আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে আজ 15 জুন 2024 রোজ শনিবার, আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি শরৎনগর গরুহাটে। আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান আপনারা কম বেশি সবাই জানেন। এটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গরু ছাগলের হাট। যেহেতু আজকে ঈদের মাত্র একদিন আগের হাট, দেখা যাচ্ছে যে হাটে প্রচুর বেচাকেনা চলছে ষাঁড় গরুর। আর এর মধ্যে যারা গাভী গরু সংগ্রহ করবেন তারা কিন্তু একদম কম রেটে গাভী গরু সংগ্রহ করতে পারতেছেন শুধুমাত্র আজকের হাট থেকে। তো দর্শক, প্রবাসী ভাই যারা রয়েছেন তাদেরকে শুরুতেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছে এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা রফিকুল মামার ডোগায় অবস্থান করতেছি এবং রফিকুল মামার যে গাভী রয়েছে আজকে বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাভী দেখাবো। গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম মামা। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় শরৎনগর হাটের পাশেই। আচ্ছা, একদম যে বড়াল ব্রিজ স্টেশন রয়েছে, হ্যাঁ, এই স্টেশনের দক্ষিণ পাশেই। অনেক দর্শক আমাদের ভিডিওগুলো দেখে দেশ বা প্রবাস থেকে। অনেকেই চিন্তায় আছে যে ভাই শরৎনগর হাট আর ভাঙ্গুড়ার হাট এটা কি দুইটা হাট নাকি একটা হাট? একটা জায়গার তিনটে নাম। এটা হলো শরৎনগর ভাঙ্গুড়া বড়াল ব্রিজ। আচ্ছা, বড়াল ব্রিজ নদী, নদীর উপরে ব্রিজ, ব্রিজের সঙ্গেই সংলগ্ন স্টেশন, যার জন্য এটা বড়াল ব্রিজ বলা হয়। শুধু স্টেশনটাই শরৎনগর মানে শরৎনগর এটি বাজার, কিন্তু থানা ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া থানাটাই বাজারের বাড়ি এবং ভাঙ্গুড়া মেইন বাজারের প্রাণকেন্দ্রে হাটটা। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু দেখা যায় থানার সদর একটা। এটা তো আমি এইরকম করেই বলে দেই যারা জিজ্ঞেস করে যে ভাই একটা জায়গার এরকম নাম কেন। আচ্ছা আচ্ছা, না যারা একদম টোটালি আসবে পাবনা থেকে ভাঙ্গুড়া, হ্যাঁ একদম ভাঙ্গুড়া যে প্রপার পৌর শহর তার প্রাণকেন্দ্রেই। আচ্ছা, তো মামা বেচা কিনা কেমন চলছে আজকে কুরবানির হাটে? না মামা, বেচা কেনা ভালো নাই। ষাঁড় গরু বেশি বেচা কিনা হচ্ছে? আছে মামা, প্রচুর, বাজার কম। আমি নিজেও কুরবানির লেগে একটা কিনলাম, মনে করেন তাও 10,000 কমে কিনছি। 10,000 কমে? 10,000 কমে কিনছি, আমি নিজে কিনলাম। আচ্ছা, এখন কিনলে মানে আরো 5,000 কমে কিনতে পারি। আচ্ছা, সেটাও আমরা দেখলাম আর কি। আপনার ষাঁড় গরুটা আমরা দেখছি, দর্শকদেরও দেখাবো ইনশাল্লাহ, হয়তো অনেকে দেখেছে। তো সব মিলিয়ে এখন গরু আছে কতগুলো আপনার মামা? প্রায় কতগুলো আছে? 8-9টা গরু। 8-9টা আছে। আজকে আমরা ছোট থেকে দেখবো মামা আপনার গরুগুলো। অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা এসে দেখতেছে, যাচাই বাছাই করতেছে। এবং যারা গাভী গরু কিনতে চান বাচ্চা ছাড়া রানিং দুধের দর্শক, তারা অবশ্যই রফিকুল মামার সঙ্গে যোগাযোগ করে আপনারা সরজমিনে এসে মামার এই হাট থেকে অথবা তার বাড়ি থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভী গরু সংগ্রহ করতে পারবেন। কসাই গরু, বুঝছেন? কসাই গরু। হ্যাঁ মামা, আজকে আপনার কসাই গরু আমরা দর্শকদের দেখাবো। কয়টা আছে কসাই গরু? এই একটা আছে, এই একটা আছে, তিনটে আছে। 3টা গরু। আচ্ছা, 3টা গরু আছে কসাই গরু। আমরা দর্শকদের সঠিক তথ্য সবসময় দিয়ে থাকি, তার প্রমাণ আজকে দর্শকরা হাতে নাতেই পেয়ে যাবে। হ্যাঁ মামা, যেহেতু সামনে কুরবানি, কসাই আকারে কুরবানির জন্য নিতে পারে অনেকে যারা গাভী দিবে। নিতে পারে মামা। আচ্ছা, গরুটা কি জাতের? এটা মামা ফিজিয়ান। ফিজিয়ান। দাঁত তো অবশ্যই হয়েছে? দাঁত 6টা। 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। আপনার আনুমানিক ওজন বেশি বলবেন না মামা, কত হতে পারে? 3.5 মণ আছে, 3.5 মণের গ্যারান্টি। 3.5 মণের গ্যারান্টি। আচ্ছা, এটা অর্থাৎ জবাই কসাই গরু যেটাই আমরা বলি, বা কেউ যদি কুরবানির জন্য নিতে চায় গাভী গরু, অনেকেই আছে তারা এটা নিতে পারবে। কত দাম চাচ্ছেন? 80,000। 80,000 টাকা মাত্র। গোশতের গরু মাত্র 80,000 টাকায়। আমরা সুস্থ সবল আছে তো নাকি? হ্যাঁ মামা, একেবারে সুস্থ, কোনো খুঁত নাই। আচ্ছা, এটার বিষয় একটু জেনে নেই, যেহেতু বলছেন যে কসাই গরু, এটা কারণটা কি? কুরবানির জন্য মামা, এটা দুধ শেষ হয়ে গেছে তো, বুঝছেন? আচ্ছা, এটা যদি কোনো কেউ গাই কুরবানি দেয় নিতে পারে। মানে হিটে আসতেছে না ঠিক মতো? না, হিট নাই। আচ্ছা, যাই হোক, সঠিক তথ্য দেওয়ার জন্য অসংখ্য। হিট থাকতেছে না, দুধও নাই।
আচ্ছা, দুধও নাই, দুধ শেষ হয়ে গেছে, এটা পালারও আছে, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আসেন আপনার পরের গরুটা দেখাই। এটাও কষাই গরু, সরাই দেন একটু দেখাই। গরুটা তো সুন্দরই দেখা যাচ্ছে। সুন্দর গরু মামা, হলস্টাইন ফ্রিজিয়ান। তো মামা এটা তো বাচ্চা ছাড়া রানিং দুধের গরু চালাতে পারতেন বলে। মামা এটা তলা আছে, দুধও আছে, কিন্তু এর সমস্যাই দেখেন পায়ে। আচ্ছা, পায়ে সমস্যা আছে না? হ্যাঁ মামা, এর জন্য কুরবানির কথা মনে হয় নাই, আল্লাহ ভালো করছে, কিন্তু এটা আমরা ওজনে বিক্রি করে থাকি। আচ্ছা, কুরবানির জন্য যদি কেউ নাও নেয়, এমনি যদি জবাই করে নিতে। হ্যাঁ, আমরা কষাই যেটা বিক্রি করে পায়ে দোষ আছে বাবা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এমনি কিন্তু উপরে একদম মানে ফ্রেশ দুধও আছে 10 কেজি। দুধও আছে না? ওই দেন দুধ। আচ্ছা, তারপরে আমি বলবো, যেহেতু আপনি বলেছেন যেটা কষাই আকারে বিক্রি হবে, দর্শকরা দুধের কথা চিন্তাই করবে না যে 2-4 লিটার যায় আসে আসুক, হ্যাঁ, দুধের কথা। আপনার গোশতের আকারে এটা নিতে পারবে। দাম কয় হাজার? কম করে চান যাতে দর্শক নিতে পারে গোশতের আকারে। এটাও মামা 80,000 80,000 মাত্র? ওইটা সেইটা ওজন কিন্তু আচ্ছা, মাত্র 80,000 টাকা। ওজন কত হবে এটা মামা? এটা 3.5 মণ। 3.5 মণ হবে না? 5 কেজি এদিক সেদিক। আচ্ছা, এটাও 80,000। আচ্ছা, আরেকটা কোনটা আছে মামা? না, আরেকটা আছে বড় গরু, এটা গাবি, এটা দেখেন। আচ্ছা, এখন তো গাবি দেখবো। হ্যাঁ, এটা গাবি। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আজকের ভিডিওর 3 নাম্বার সিরিয়াল। 3 নাম্বার ছিল। যাতে মানে মোটামুটি ভালো আছে, দাঁতে খুব ভালো মামা, সুস্থ সবল, একেবারে সুস্থ, পরিষ্কার দাঁত গাবি। হচ্ছে দেখেন। আচ্ছা, সুস্থ সবল পরিষ্কার গাবি। আর দর্শক যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি নিতে চান, আমি সবসময় বলি, এবং রফিকুল মামার ভিডিও প্রতি শনিবার আপনারা দেখেন, বাটতলা ক্লিয়ার আছে, মামা একেবারে ক্লিয়ার। দহন করে নেওয়ার সুযোগ আছে তো? দেখে নিবি। কত লিটার দুধ আছে বর্তমানে? 8 কেজি। 8 কেজি। এই অবস্থায় দাম কত চাচ্ছেন মামা গরুটার? 8 কেজি দুধের গাবি কত দাম? বলে 1 লক্ষ টাকা। 1 লক্ষ সই। মামা নিচে আসা যায় না একটু? 5,000 কম দিয়ে দিবেন। 5,000। আচ্ছা, মামা 5,000 কমে মাত্র 95,000 টাকা। বাটটা একদম ক্লিয়ার আছে। এটা আমরা 3 নাম্বার সিরিয়ালের গাবি দেখলাম, সুস্থ সবল গাবি, 8 লিটার দুধের গরু, মাত্র 95,000 টাকা। আসেন পরের গরু দেখি। মামা বড় গরু কি জাতের? মামা কষাই। এটা কষাই। আচ্ছা, কষাই গরু, গোশতের আকারে এটা বিক্রি হবে। বড় একটা গরু। দাঁত কয়টা হয়েছে? মামার দাঁত 6টা। 6 দাঁত। আচ্ছা, এখন এটা দুধ নাই, বাটে দুধ মুধ ছেড়ে দিয়েছে। মামা দুধ নাই। যারা গোশতের আকারে নিতে চায়, আজকে 3টা গরু আপনার নিতে পারবে। 3টে, হ্যাঁ। ওজন কেমন আছে এটা? 5 মণ আছে মামা, দর্শকের জিজ্ঞেস করে। 5 মণ। 5 মণ। আচ্ছা, 5 মণ। দর্শক তো আছে প্রচুর মামা, এখন কাকে জিজ্ঞাসা করি? সবাই ব্যস্ত, মহা ব্যস্ত। এই এগু ভাই, কাকা, এটা কাকা মুরব্বী মানুষ। কাকা মুরব্বী মানুষ। কাকা ওজন কত আছে? 4 মণ কি হবে? না, 5 মণের কাছাকাছি হবে। হ্যাঁ কাকা, 5 মণের কাছাকাছি। 5 মণের কাছাকাছি হবে না? আচ্ছা, এই যে ভাই মনে হচ্ছে একটু অপরিচিত মানুষ। ভাই বাসা কোথায়? বগুড়া। বগুড়া থেকে আসছে ভাই? ভিডিও দেখে আসি। হ্যাঁ, ভিডিও ওই দেখে জন্যই আসছেন? আপনার কাছে আসলাম। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, বগুড়া থেকে আসছে। ভাই, রফিকুল মামা তো সচরাচর দেখাই হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গরু, তা আজকে উনি 3টি কষাই গরু দেখাচ্ছে। এই গরুটার ওজন কত হতে পারে? আমার এটা আইডিয়া নাই ভাই। আইডিয়া নাই না? আমার আইডিয়া নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ, যেহেতু ভাইয়ের আইডিয়া নাই। আপনি কি বাচ্চালা গরু কিনবেন নাকি বাচ্চা ছাড়া? বাচ্চারা গরুই দেখতেছি। আচ্ছা, দেখেন, যেহেতু বগুড়া থেকে আসছে নিজের আগে, যেটাই হোক পছন্দ করে দেখে শুনে নেবেন, আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই। আচ্ছা, আর দর্শকদেরকে কিছু বলতে চান, যেহেতু আপনি ভিডিও দেখে আসছেন, অনেকে ভিডিও দেখে আসতে চায়। এখন দর্শকদের বলতে কি, যারা গরু পালতে ইচ্ছুক তারা অবশ্যই নিজে হাটে এসে নিজে দেখে শুনে গরুটা নেই, তাতে প্রতারিত একটু কম হবে। আচ্ছা, আর তারপর আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখতেছি ভেজাল একটু আছেই ভাই, মানে দালাল চক্র আছেই। একটু আছেই। আচ্ছা, সবাই তো দেখতেছি। গরু নাই। তারপর নিজে ইচ্ছায় যদি একটু ভেবে চিন্তে দেখে যদি নেওয়া যায়, একটু কিছু হলেও একটু লাভবান হবে। আচ্ছা, তো আপনিও দেখেন, দেখে ভালো জিনিস নেবেন, দালালের চক্করে পড়বেন না। আমি দর্শকদেরও বলে রাখি, দর্শক অবশ্যই ভাই যেটা বলেছে, ভাইয়ের নাম কি বললেন? প্রত্যয় ভাই। উনি যেটা বলেছে যে অবশ্যই আপনারা দালাল মুক্ত থেকে, আর এখন দালাল কিন্তু চেনা বড়ই কঠিন, খুবই কঠিন মামা। দালাল চেনা যে কত কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে, খুবই দুঃখজনক যে একজন প্রান্তিক খামারি গরু কিনতে এসে দালালের খপ্পরে পড়ে 20-50 হাজার টাকা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন গাবিতে ফিরি। মামা, সুন্দর একটা গরু দেখতেছি, এটা সিরিয়ালের সম্ভবত 5 নাম্বার। 5 হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? মামার দাঁত 4টে। 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয়টা দিছে? প্রথম। প্রথম বাচ্চা। দুধ আছে কয় লিটার? 12 কেজি। 12 কেজি।
বাটতলা ক্লিয়ার। একেবারে ক্লিয়ার মামা, কোনো খুঁত নাই। আচ্ছা, দাম কত আসবে মামা? 400 করে দাম। আচ্ছা, আমার দাম 1,25,000। 1,25,000। ভালো করে দেয়। আচ্ছা, 1,25,000 টাকায় বিগ বডির গরু। দাঁতে হলো 6টা, 4 দাঁত, 4 দাঁতে প্রথম বিয়ানের গাভী। 1,25,000 টাকা দাম। বাটগুলো একদম ক্লিয়ার। তারপরে আপনারা দহন করে দেখে নিতে পারবেন, সুযোগ আছে। দালাল মুক্ত থেকে সরাসরি এসে কিনবেন গাভীর মালিকের সঙ্গে কথা বলে। মামা, এই গরুটা খুলে 6 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের? মামা এটা ফিজিয়ান। ফিজিয়ান, ফিজিয়ান। এটা কি দুধের গরু? এটা আচ্ছা, গরু তো বড় সাইজে দেখতেছি। দাঁত কয়টা হয়েছে? 12 কেজি। 12 কেজি দুধ আছে। দাঁত হলে 4 কেজি। 4 দাঁত। 4 দাঁত প্রথম বাচ্চা। আচ্ছা, 4 দাঁত। যে কোনো টাকা দোয়াবে হাতে পানা সমস্যা নেই। আচ্ছা, দুধ কয় কেজি বললেন? দুধ মামা 12 কেজি। 12 কেজি। দোয়া দেখে নিবি, কোনো সমস্যা নাই। আর দহন করে দেখে নিতে পারবে। দাম কত চাচ্ছেন মামা? কত দাম চাওয়া? 1,25,000। আচ্ছা, গরুটা একটু ঘুরাই দিবেন। 1,25,000 টাকায় আর একটা গরু দেখতেছি দর্শক, বিগ বডির একটা গরু, বাচ্চা ছাড়া রানিং দুধের। মামার হাটে যদি বিক্রি না হয় আপনারা যোগাযোগ করে ওনার বাসায় এসে দেখে শুনে, যে বাটগুলো দেখেন আবার দেখাই দিই, দহন করে দেখে শুনে নিতে পারবেন। আসেন। একেবারে সুন্দর করে দেন। এই কেবল এসে টানছে তো বুঝছে। আচ্ছা, আসেন আপনার শেষ গরুটা দেখাই। লালচে রঙের একটা গরু দেখতেছি বিগ বডির। এটা কি জাতের? মামা এটা জার্সি। জার্সি। জার্সি আচ্ছা, অনেক বড় একটা গরু। অনেক বড়। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয়টা দিচ্ছে? বাচ্চা দ্বিতীয়। দ্বিতীয়। বাটতলা ক্লিয়ার আছে? একেবারে ক্লিয়ার মামা, যাবা খুশি তো এই গো ঠেক নাই মামা। আচ্ছা, ঠেকার নাই, আইছে ডাইরেক্ট গারস্থ বাড়ি। কয়টা বাচ্চা দিচ্ছে তাহলে? 3টা। দ্বিতীয় বাচ্চা। দুইটা। আচ্ছা, 2টা। যে কোনো ভাবে দোয়াবে মামা, কোনো অসুবিধা নাই, হাতে পারায়। আচ্ছা, দাম আসবে নি কত মামা? যে কোনো ভাবে যে কোনো দোয়াবে, কোনো অসুবিধা নেই। কত দাম আসবে? এর দাম সামা দাম 150। 150। বেচা দাম কত মামা? মামা কম করে 5,000 চান। কম, 1,45,000। 1,45,000। আচ্ছা, 1,45,000 টাকা। গায়ে ভাঙে রয়েছে তাই। বড় একটা গরু দেখতেছি মামা। আর কি আছে নাকি এগুলোই? না মামা, আর দেবো না, ওই মুরগি আচ্ছা, ওই পাশে কয়েকটা আছে। আছে। তো সব মিলে বাচ্চালা আছে। আমরা এটা দেখাই, বাচ্চালাটা দেখাই মামা। এই দেখেন মুন্ডি, মুন্ডি। মুরগি বাবা। আচ্ছা, মুন্ডি। সিং ওঠার কোনো সম্ভাবনা? এটাকে গত আগে দেখেছিলাম, সেটা নাকি মামা? না না মামা, এটা বাচ্চা। এটা নতুন। আপনারা দেখছিলেন না, বাচ্চা ছাড়া ওরা হাটে বিক্রি করছিলাম। আচ্ছা, এটা আর একটা নতুন। ওই আপনার লগে নিছিল গোলাপ নবী ভাই। আচ্ছা আচ্ছা, গোলাপ নবী ভাই না? হ্যাঁ হ্যাঁ, ওই নিছিল। আচ্ছা, ওনার কাছ। এ খুব শান্ত মামা, খুব শান্ত। তো সব মিলিয়ে এটার দুধ আছে কয় লিটার? মামার দুধ আছে 10 লিটার। ভাই একটু হাঁটান তো, একটু হাঁটান তো। আছে 10 লিটার, গ্যারান্টি 8 লিটার। আছে 10 লিটার, গ্যারান্টি 8 লিটার। বাসায় যাওয়ার পরে কি 6 লিটার হবে মামা? 8 লিটার না হলে আবার দিয়ে দেবে। 8 লিটার হলে ফেরত? ফেরত। আচ্ছা, সুস্থ সবল আছে। নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন। দেখলাম যে সুস্থ সবল আছে কিনা। মামা বলছে 8 লিটার দুধ হবে, 10 লিটার হাটে বলতেছে, কিন্তু জেনুইন 8 লিটার আসবে। সঙ্গে একটা বাচ্চা আছে। সুস্থ আছে নাকি এটা জানবেন দর্শকের কাছে, এটা আমার কাছে কে জানেন। না, এটা না। দর্শকে বলেন যে গরুটা সুস্থ আছে নাকি। আচ্ছা, তারপর আমরা হাটায় দেখে নিলাম। আর সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা। একটু সরেন, একটু সরেন। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়সটা 20 দিন হয়ে গেছে। 20 দিন হয়ে গেছে না? আচ্ছা, গাবি বাচ্চা কত দাম চাচ্ছেন? গাভী বাচ্চা 1,25,000। 1,25,000। গাই বাচ্চা মামা সস্তা। সস্তা দাম 1,25,000। ওই পাশে আরো কিছু গাবি আছে, ভিডিও বড় করব না, যেহেতু ঈদের আগ মুহূর্তে মামাও বেচা কেনা করতেছে। তো সব মিলে মামা দর্শকদের জন্য মোবাইল নাম্বারটা একটু জানাই দিবেন। 01724 01724 85 85 3115। 3115। আচ্ছা, দর্শক বন্ধুরা, ভাই বোনেরা যারা আসতে চায় তাদের জন্য যদি কিছু কথা বলতেন, কিভাবে আসবে, গাবি কিভাবে কিনবে, তারা এসে সরাসরি। গাভী কেনা কথা ঈদের হাট বাড়াবো না, ওর সাথে ব্যাস দিস না। মামা জি। কথা বাড়াবো না ঈদের হাট, কারণ কিছু কষাই গরু আছে ব্যস্ত। বিষয় হলো যে গরু গাভী যদি কোনো কেউ কেনে, সেটা নিজের আসিয়ে দেখে শোনা কিনলে, দেখে শুনে কিনলে সর্বোত্তম। বগুড়ার ভাই যেটা বললো, হ্যাঁ, উনি সঠিক কথা বলছে। উনিও হয়তো ফোন দিছে আপনাকে, আমাকে বগুড়া থেকে আজকে ফোন দিয়েছিল, আমি হাটে কুমুরলে আসছি, আর কোন পথে আসবো। বগুড়া থেকে অনেকেই আসছে আজকে আসে হাটে। আসে। বিষয় হলো যে গাভী গরু নিজে আসে দোয়া বানতলা
দুধ দাঁত বয়স এগুলো দেখে কিনা উত্তম। আপনি অনলাইনে কিনলেন, ফোনে কিনলেন, দূরে থেকে কিনলেন, সমস্যা আছে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ মামা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক যারা এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখলেন, সর্বশেষে যে কথাটি আপনাদেরকে আবারও বলছি, আমি বিএম সানাউল্লাহ। আপনারা আমাদের যারা ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত, যারা গাভীর জগতে আসতে চান, গাভী কিনতে চান, তারা কারোর মিষ্টি কথায়, সুন্দর সুন্দর কথায় না ভুলে সরজমিনে হাট বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী গরু সংগ্রহ করার চেষ্টা করবেন। আর একটি কথা, যে দালাল, এই দালালটা কিন্তু চেনা বড়ই কঠিন। আপনারা কাউকে বিশ্বাস করার দরকার নেই ভাই, এই জগতে বিশ্বাস খুবই বলা যায় যে উঠেই গেছে, বিশ্বাস বলে কিছু নাই। আপনারা কাউকে বিশ্বাস করার দরকার নাই, সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের অর্থ দিয়ে সংগ্রহ করবেন, নিজে থেকে কিনবেন। কাউকে নিয়ে ঘোরার দরকার নাই, ঘুরে ঘুরে যাকে নিয়ে ঘুরে কিনবেন সেই কিন্তু আপনার 10 থেকে 50,000 টাকা মেরে দিতে পারে। অতএব কাউকে নিয়ে ঘোরার দরকার নাই, নিজে থেকে গাভী কিনবেন। অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।